প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ভালো আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। যা হোক, আমি মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার, এ টিচার অফ ইংলিশ ইন বেলায়েত হোসেন হাই স্কুল। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর ইংলিশ সেকেন্ড পেপার টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স, somebody says it tense, somebody says it tense. Tense is the form of the verb indicating time. ক্রিয়ার কালকে টেন্স বলে। টেন্স আমরা একটি ক্ষুদ্র কবিতা আকারে পড়তে পারি। এক আছে টেন্স বুড়ি, হাঁটে সে গুড়ি গুড়ি। 3টি মেয়ে আছে তার, প্রেজেন্ট পাস্ট ফিউচার। তাদের ঘরে 4টি মেয়ে এক নজর দেখছে। এ প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অনুরূপ পাস্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। ফিউচার টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো বর্তমানে কোনো কাজ বা ঘটনা হয় বা হয়ে থাকে, এইরূপ বোঝাইলে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব আছে 7টা। ডু, ডাজ, হ্যাভ, হ্যাজ, এম, ইজ, আর, এই 7টা অক্সিলারি ভার্ব আছে। গঠন হইল প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যেমন সে ভাত খায়, হি ইটস রাইস। এখানে হি সাবজেক্ট, ইটস ভার্ব, অবজেক্ট রাইস। সে ভাত খায়। আমাদের মনে রাখতে হবে যে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাইলে ভার্বের শেষে এস বা ইয়ের যোগ হয়। আমাদের আরও মনে রাখতে হবে যে সমস্ত ভার্বের শেষে ও, সিএইচ, এস, ডবল এস, জেড, ডবল জেড থাকে, সেখানে ইএস যোগ হবে। অন্যান্য ক্ষেত্রে শুধুমাত্র এস যোগ হবে। আর চিরন্তন সত্য কথাগুলো সবগুলোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অধিভুক্ত। যেমন মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল। স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। আকাশের কোনো পরিসীমা নাই, দেয়ার ইজ নো লিমিট টু দি স্কাই। শিক্ষা জাতির মেরুদণ্ড, এডুকেশন ইজ দি ব্যাকবোন অফ দি নেশন। বরফ জলে ভাসে, আইস ফ্লোটস অন ওয়াটার। রং ধনুতে 7টি রং আছে, দেয়ার আর 7 কালার্স ইন দি রেইনবো। 7 দিনে 1 সপ্তাহ, দেয়ার আর 7 ডেজ ইন এ উইক। পৃথিবী গোলাকার, দি ওয়ার্ল্ড ইজ রাউন্ড। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, দি আর্থ মুভস রাউন্ড দি সান। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। তারপর এইরকম যত সত্য কথা আছে পৃথিবীতে, সবগুলোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অধিভুক্ত। আমাদের এগুলো একটু পড়াশোনা করলে আমরা বুঝবো, এটা কঠিন কিছু নয়। যা হোক, এই কর্তা যদি থার্ড পারসন না হয়ে অন্য কোনো পারসন হয়, যেমন আমরা ভাত খাই, ভাত খাই, ওই সাবজেক্ট দিয়েছি ইট রাইস। আমরা ভাত খাই, এখানে ওই সাবজেক্ট, ইট রাইস। এখানে ভার্বের শেষে কিছু হবে না, যেহেতু ওই এটা প্লুরাল নাম্বার। রাইস অবজেক্ট, এখানে এস বাই এস দেওয়া যাবে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকা সত্ত্বেও এটা দেওয়া যাবে না। আমাদের মনে রাখতে হবে কর্তা থার্ড পারসন হইতে হবে, সিঙ্গুলার নাম্বার হইতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতে হবে, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইতে হবে। এই 3টার একটা অ্যাবসেন্ট থাকলেও সেখানে এস বাই এস আমরা দিব না। তো যা হোক, আমরা বাসায় পড়াশোনা করব। একটু মনোযোগ দিয়ে পড়লেই আমরা টেন্স সম্পর্কে ভালো রকম অবগত হতে পারব। টেন্স, ক্রিয়ার কালকে টেন্স বলে। টেন্স ইজ দি ফর্ম অফ দি ভার্ব ইন্ডিকেটিং টাইম। টেন্স প্রধানত 3 প্রকার। যখনই আমরা প্রশ্ন করি প্রধানত, তখন একটা প্রশ্ন থেকে যায়, ও প্রধানত আবার কত প্রকার? প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে, এবং ফিউচার টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স,
এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অনুরূপভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহারা জল পান করে। এখানে তাহারা দে, আমরা সাবজেক্ট দিয়েছি দে, পান করা হলো ড্রিঙ্ক, ড্রিঙ্ক অথবা টেক, ড্রিঙ্ক দে ড্রিঙ্ক ওয়াটার, তারা জল পান করে। তোমরা রুটি খাও, ইউ, প্রথমে আমরা সাবজেক্ট দিয়েছি ইউ, খাওয়া ইংলিশ হলো ইট, রুটি ইংলিশ হলো ব্রেড, BREAD, ব্রেড। সে কলেজে যায়। আমাদের এখানে মনে রাখতে হবে সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে ভার্বের শেষে এস বাই এসের প্রশ্ন আসতেছে। হি গোস, GOES, হি গোস টু কলেজ, হি গোস টু কলেজ। এখানে ভার্বের শেষে ও আছে, এই কারণে এখানে ইএস আমরা যোগ করেছি। তবে সবসময় এটা মনে রাখতে হবে, আমাদের মাথায় রাখতে হবে, যে সমস্ত ভার্বের পরে ও, CH, S ডবল এস, Z ডবল জেড থাকে সেখানে ইএস, আর অন্য অন্য ক্ষেত্রে হবে শুধুমাত্র এস। আশা করছি সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পারছো। আজকের মতো এখানে ইতি টানছি। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফিজ।